তাই শুনেন, তারপর পেজ নাম্বার। আমি আমার একটা পেজ যদি নাম্বার দিতে চাই, মানে আমার পেজটা কয় নাম্বার আছে, প্রথম হলো 1 নম্বর পেজ, দ্বিতীয় হলো 2 নম্বর পেজ, তারপর সিরিয়াল 100টা পেজ থাকলে 100 নম্বরে আমি সিরিয়াল ক্রিয়েট করতে পারবো। এখন আমি নাম্বারটা কোথায় দেব? লেফটে দেব না রাইটে দেব না সেন্টারে দেব না টপে দেব না বটমে দেব? কথা বুঝছেন? আমি আমার পেজ নাম্বারটা আমার ইচ্ছামতো জায়গাতে আমি কি করতে পারি, ফিট করতে পারি বা বসাইতে পারি। তো আমি সেন্টারও দিতে পারি, বলে না সেন্টার কথা শুনে না, কি করতে পারি, সেন্টারও দিতে পারি, টপের সেন্টার দিতে পারি, টপের বটমে দিতে পারি, সরি টপের লেফটে দিতে পারি, টপের রাইটে দিতে পারি, আবার বটমে লেফটে দিতে পারি, টপে সেন্টার দিতে পারি, আর কি রাইটও দিতে পারি। ঠিক আছে? এটা কি ভাই দেবো? আমি তো পারি, আপনারা পারেন? পারেন ভাই, তো আপনারা পারবেন, সমস্যা নেই। এখন দেখেন পেজ নাম্বারে ক্লিক করেন, দেখেন এখন বলা আছে টপ পেজ, বটম পেজ, হ্যাঁ, মার্জিন পেজ, কারেন্ট পজিশন, আপনি কোন পজিশনে দিবেন। তো আপনি কি করবেন, ওই পজিশনে একটা কি করবেন, একটা পেজ সিলেক্ট করে নেবেন। দেখেন পেজ নাম্বার 1 আসছে, এর আমরা সবাই জানি না কন্ট্রোল হিসাবে কি হয়, জানি কন্ট্রোল প্লাস হিসাবে কি হয়, আর এল চাপলে আর চাপলে, তাহলে পারবেন। এখন এটা সুবিধা হলো কি জানেন, একটা পেজ নাম্বার দেখা দিলে বাকিগুলো অটোমেটিক ফিল হয়ে যায়, আপনার করতে হয় না। পেজ নাম্বারের সুবিধা হলো এইটা, আর হেড এন্ড ফুটারের সুবিধা হলো সেম কাহিনী, একটা দেখা দিলে আটটা নিজে নিজে হয়ে যায়। আমি শুধু 1 নম্বর পেজ ক্লিক করছি, এখন কি আমি বারবার 2 নম্বর পেজ ক্লিক করব? না, 2 নম্বর বারবার করা লাগবে না, ওটা বলে দিলে ভাই আমি একটা পেজ ক্লিক করে দিয়েছি, আমার নিচে কতগুলো পেজ আছে আপনি কি করেন আমারে দেখাই দেন। কথা আপনার কথা